নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি ঝরঝরে আলু পোস্ত, আলু পেঁয়াজ পোস্ত। তো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তোমরা সকলেই ঝিঙে পোস্ত আলু পোস্ত খেয়েছো, কেউ কি কখনো এরকমভাবে আলু পোস্ত খেয়েছো? তো দেখো আমি বানিয়েছি। প্রথমে দেখো পোস্তটাকে নিতে হবে। এখানে প্রায় 200 গ্রাম পোস্ত আছে। পোস্তর তো ভীষণ দাম, সকলেই জানো, কিন্তু আমি যখন পোস্ত করি এইভাবেই করি। আর আমার বাড়ির লোকেরা চেটে পুটে এই পোস্তটাই ভালোবাসে। আর যদি হয় ছুটির দিন, আর জানো তো বাঙালির পোস্ত হচ্ছে ভীষণ প্রিয়। পোস্ত আর মসুরির ডাল হলে আর কিছু লাগে না। পোস্তটাকে আমি উষ্ণ গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। তারপরে এখানে দেখো অনেকগুলো বেশ বড় বড় দুটো আলু টুকরো করে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি ডুমো ডুমো করে। এবার পোস্তটাকে আমি পিষে নেব। আর ঠিক দেখো এইভাবে নিতে হবে, খুব মিহি হবে না, একটু মানে খসখসে মতন থাকবে। এইভাবে পোস্তটাকে বাটতে হবে। আর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পোস্ত করতে গেলে একটু সর্ষের তেল দিলে, এই বিশেষ করে আলু পেঁয়াজ পোস্ত সর্ষের তেল দিলে ভালো হয়। এখানে আমি কালো জিরে ফোড়ন দিলাম। তারপরে প্রথমে আলুগুলো তেলের ওপরে দিয়ে দেব। তেলের ওপরে দিয়ে আলুটাকে বেশ একটু লালচে লালচে করে ভাজতে হবে। এখানে যেহেতু পেঁয়াজ দিলে আগেই, খুব বেশি ভাজা হবে না, অথচ আলুটা নরম হয়ে যাবে। সেই কারণে আগে একটু আলুটা দিয়ে ভেজে নেব। দেখো এখানে আলুটা আমি বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এই যে ডুমো ডুমো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে আরেকটু নেড়ে নিতে হবে। তারপরে নুন হলুদ দিয়ে দিতে হবে। তারপরে এই যে পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে শুধু এখন নাড়তে হবে। আর পোস্তটা বাটাটা খুব পাতলা চলবে না, একটু বেশ ঘনত্ব বাটা হবে। হালকা করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে। পোস্তর সঙ্গেও আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর এইটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই পোস্তটা এরকম খেতে হবে। তো বন্ধুরা, পারলে এরকমভাবে একবার পোস্ত খেয়ে দেখো কেমন লাগবে, ভীষণ ভালো লাগবে। দেখো মিষ্টি দিলাম একটু, অল্প চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। বেশ ভাজা ভাজা হবে, এরকম ঝরঝরে হবে। এটা ভাত দিয়ে মেখেও খেতে ভালো লাগে শুধু পোস্ত, আবার ডাল দিয়েও খেতে ভালো লাগে। তো আমার পোস্ত রেডি, আমি নামিয়ে নিচ্ছি। আর যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।